আমাদের বাড়িতে কিন্তু রাসেও একটা লক্ষ্মী পুজো হয়, তো সেই রাসেরই ভিডিও নিয়ে আসলাম আজকে তোমাদের সামনে। এটা কিন্তু রাসের আগের দিনকে সন্ধ্যাবেলা, আগের দিনকেই খই মানে মুরকি নাড়ু যেগুলো যেগুলো করে রাখা হয়, খইয়ের মোয়া, তিলের নাড়ু, চিড়ের মোয়া, এগুলো সব করে রাখা হচ্ছিলো। আর এই যে লক্ষ্মী পুজোর দিন সকালবেলা মানে রাস পূর্ণিমার দিন সকালে আমাদের বাড়িতে কিন্তু মালা কিন্তু আলাদা করে ফুল নিয়ে এসে গাঁথা হয় আর সব ঠাকুর রেডি। আর আমাদের বাড়িতে কিন্তু ভোগও হয়, দুটো লক্ষ্মী পুজো রাস পূর্ণিমা দু পুজোতেই ভোগ হয় আমাদের বাড়িতে। যেহেতু আমরা বৈষ্ণব মতে দীক্ষিত, সব কিছুতেই আমরা ভোগ দিই। আর রান্নাটা কিন্তু আমি যে রান্নাঘরে রান্না করি ওখানেই রান্না হচ্ছিলো, আর আমি ভোগের দায়িত্বে কিন্তু আমিই থাকি। তো দেখো প্রথমে হচ্ছিলো পায়েস, তারপর এক এক করে সব ভগবানকে যেগুলো যেগুলো দেওয়া হবে, তরকারি, লাবড়া যে তরকারি বলা হয় সেটা, আলু ফুলকপির তরকারি এক এক করে করছিলাম। হ্যাঁ জানি ভিডিওগুলো দিতে একটু দেরি হয়ে গেল, কারণ রাস পূর্ণিমা অনেক দিন চলে গেছে। তো যাই হোক, ফোনে ভিডিওটা ছিল, ভাবলাম পোস্ট করেই দিই। আর এই যে চাল ডাল ভেজে রেখেছিলাম পাশে খিচুড়ি করবো বলে, আর লাবড়াটাকে কিন্তু তরকারি ভালো করে কষাচ্ছিলাম। এটা কিন্তু সবাই বলে আমার হাতের নাকি খুব সুন্দর খেতে হয়, আর সবাই খুব পছন্দ করে আমার হাতের এই লাবড়াটাকে খেতে। তো যাই হোক, ভোগের প্রসাদের তো আলাদাই স্বাদ হবে অবশ্যই। তারপরে দেখো যে ভোগের খিচুড়ি যেটা রান্না হচ্ছিলো, একদম অল্প জল দিকে ভুনো খিচুড়ি যেটাকে বলা হয়, এই ভোগের খিচুড়িটাও কিন্তু খুব সুন্দর দুর্দান্ত হয়েছিল। মা লক্ষ্মীর কৃপায় সবই ভালো হয়েছিল। আর এদিকে লাস্টে করে নিচ্ছিলাম লুচি, আমি বেলে দিচ্ছিলাম আর আমার ভাইপো ভাজছিল। দেখো লুচিগুলো কত সুন্দর ফুলছিল, এক ঝুড়ি দু ঝুড়ি লুচি হয়েছিল কিন্তু সেই দিনকে। তো এই সব করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর মা লক্ষ্মীর যে পুজো সেটার ভিডিও দেখে নাও। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা